করছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ কি? বলছেন ব্যবসায়ীরা কোন চালের দাম কত বাড়লো? আপনি জানেন যে আর কিছুদিন পরেই যে বোরো মৌসুমের যে ধান সেটি ঘরে তুলতে ব্যস্ত থাকবেন কৃষক। ঠিক তার আগ মুহূর্তেই আমরা বাজারে দেখেছি বলছেন যে বাজারে 4 টাকা চালের পর্যন্ত কিছু বেড়েছে। সরবরাহ যারা কম রয়েছে, সে কারণেই এই চাউলের দামটি বৃদ্ধি পেয়েছে। তবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে চাউলের দামটি বৃদ্ধি পেয়েছে, তবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে বাজারে সরবরাহ না থাকায় যে মিল সিন্ডিকেট রয়েছে সেই মিল সিন্ডিকেটের কারণে এই হুটহাট করে চাউলের দাম বৃদ্ধি পেয়ে থাকে। আমরা আজকে বাজার ঘুরে দেখেছি যে বাসমতি চাল সেটি বিক্রি হচ্ছে 92 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 88 টাকা। এছাড়া মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 74 টাকা, এর আগে বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগে 72 টাকা। এবং স্বর্ণার যে মোটা চাল সেটি বিক্রি হচ্ছে 54 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 52 টাকা। আর কাজল লতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা, সেটি 56 টাকা এর আগে বিক্রি হয়েছে আমরা দেখেছি। যারা ক্রেতা রয়েছেন তারা আসলে ক্ষুব্ধ রয়েছেন। তারা বলছেন যে এভাবে যদি চাউলের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তাদের আসলে সমস্যা হয়, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এভাবে চাউলের দাম বৃদ্ধি পেতে থাকলে। তারা আসলে বলছেন যে তাদের আসলে বেতন বাড়ে না, তাদের কাজের যে মজুরি সেটি বাড়ে না, কিন্তু এই যে চাউলের দাম সেটি যদি এভাবে বৃদ্ধি পায় তাদের কিনে খেতে তারা আসলে কষ্ট রয়েছেন। তবে যারা ব্যবসা রয়েছেন তারা কিছুটা আশার বাণী শোনাচ্ছেন। তারা বলছেন যে আর কিছুদিন পরে যে ধান উঠবে, যে বড় মৌসুম রয়েছে, সেই বড় মৌসুমের ধান উঠলে এই চাউলের দামটা কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছেন। তবে যারা খুচরা ব্যবসায়ী বলছেন তারা বলছেন যে এই মৌসুমে যে মিল মালিকগুলো রয়েছে তারা আসলে সিন্ডিকেটের মাধ্যমে কৃষকের কাছে, প্রান্তিক কৃষকের কাছে ধান ক্রয় করে থাকে, সে কারণে যে চাউলের দাম আসলে কমে না। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সাপিল। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন চালের দরদাম ও সরবরাহ নিয়ে।